মেরুদণ্ড ভেঙে গেছে জাজের। আমার মতে এটা ইকবাল আর বাকি সব পরিচালক এগুলো তো আগেই মেরুদণ্ড শেষ। জাজ মাল্টিমিডিয়া তো লুচ্চামি করে মাঠ থেকে শেষ, জাজের কাম সারা। উনি তো ভাই এর আগে সুরঙ্গ নিয়ে আইসা মাত্র 27টা হল পাইছে, আর এবার সাকিব খানের কাঁধে ভর কইরা, আলফা এর কাঁধে ভর কইরা, চরকির কাঁধে ভর কইরা, এসবিএফ এর কাঁধে ভর কইরা। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আর একটা নতুন ভিডিওতে। ওনার নাম শাওন আশরাফ। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না, জানিও না। ওনার সম্পর্কে কতটুকু বললে কি হবে না হবে এটা আমি বুঝতেছি না। তবে আমি যে দেখছি অনেক ভাইরাল টপিক বা অনেক ইস্যুতে উনি আসে, টকশো করে ভিডিও বানায়। আই থিঙ্ক আমার মতোই হয়তো বা ভিডিও বানায়। ইভেন আমি ওনাকে অনেক টকশোতেও দেখছি, বিশেষ করে মুস্তাক তিশার যে কাহিনীটা ছিল ওই কাহিনীতে উনি মেইন ছিল আর কি টকশোতে। অনেক টকশোতে ওনাকে দেখা গেছে। আচ্ছা, উনি কোত্থেকে আসছে না আসছে সেটা আমি হিসাব নাই করলাম, বিকজ ওনার পার্সোনালিটি নিয়ে আমি কথা বলবো না। আমি কথা বলবো জাস্ট ওনার এই ভিডিওটা নিয়ে। উনি এই ভিডিওতে যে মন্তব্যটা করছে এটা নিয়ে জাস্ট কথা বলবো। এখন এই আশরাফ শাওন মুটকু, এই আশরাফ শাওন এখানে বলতেছে যে সাকিব খানের কাঁধে বর কইরা এই সিনেমা হিট হয়েছে, এই করছে সেই করছে, নতুনদের নিয়ে কাজ করেন, ওনার কোন ছবিটা হিট হয়েছে, সুরঙ্গ, দামাল, এই সেই, যাই হোক মেইন কথা হলো যে দালালি করতেছে। একটা জিনিস কি, আপনি কিছু কিছু মানুষ দেখবেন নিজের বিবেক বা নিজের ব্যক্তিত্ব বিক্রি করে দেয়, বিক্রি করে চা খায় জাস্ট একটা কাপ চার জন্য। নিজের ব্যক্তিত্বটাই বিক্রি করে দেয়, জাস্ট একটা কাপ চায়ের জন্য নিজের ব্যক্তিত্বটাই বিক্রি করে দেয়। এরকম বহুত লোক আছে আমাদের সমাজে। এখন বলবেন যারা আসলে এই কাজটা করে তাদের কি টাকা নাই চা খাওয়ার, এক কাপ চা খাওয়ার? ভাই আছে, সবকিছুই আছে, কিন্তু কিছু কিছু মানুষের স্বভাবটা এরকম। এই আশরাফ শাওন সে এক কাপ চায়ে বিক্রি হয় নাই। সে যে দালালিটা এখন করতেছে এখানে এক কাপ চায় না, এটার পিছনে অনেক গল্প আছে যেটা হয়তোবা আমি আপনি জানি না। এটার পিছনে অনেক গল্প আছে। তো এই আশরাফ শাওন সে বলতেছে ইকবালের ছবির পক্ষ নিয়ে বলতেছে, আমি লাস্ট কয়েকদিন যাবৎ দেখতেছি আর কি, উনি এই টাইপ অনেক কিছু বলতেছে। ভাই সবচেয়ে বড় বিষয় যেটা, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ইউটিউবে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। আপনি আপনার চোখকে বিশ্বাস করেন তো? আপনার ব্রেইনকে বিশ্বাস করেন তো? আপনার ব্রেইন ঠিকঠাক মতো কাজ করতেছে এটা তো বিশ্বাস করতেছেন? আপনার চোখ ঠিকঠাক মতো আছে এটা তো বিশ্বাস করতেছেন? আপনার কানও খুব ভালোভাবে শুনতেছেন এটা তো বিশ্বাস করতেছেন? ওকে, এতটুকুই এনাফ। বিকজ আপনি জাস্ট আপনার জায়গা থেকে চিন্তা করেন, রায়হান রাফি ঠিক এই পর্যন্ত যতগুলা মুভি রিলিজ দিছে এর মধ্যে আমি 2টা মুভি দেখছি, তুফান আর সুরঙ্গ। সুরঙ্গ আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো একটা মুভি ছিল। শরীফুল রাজ ব্যক্তিগতভাবে আমি এই মানুষটাকে পছন্দ করি না, তার বিশেষ করে তার লাইফ স্টাইলের জন্য আমাকে নায়ক মনে হয় না ওরে। এখন এটার জন্য আমি সরি, অনেক ভিডিওতে আমি সরি বলছি। এই জন্য আমি ওই তার কি আর একটা রায়হান রাফি করছিল কি পরান নাকি মুভি, এরকম একটা আমার দেখা হয়নি। সো আপনি আপনি কি প্রশ্ন করেন, যদি রায়হান রাফির কাজ দেখে থাকেন, মুভি দেখে থাকেন, আসলে কিরকম? আর ইকবাল ভাইয়ের বা আদার্স অন্যান্য পরিচালক, জাজ মাল্টিমিডিয়া তো লুচ্চামি করে মাঠ থেকে শেষ, জাজের কাম সারা। তারা লুচ্চামি করে ব্যবসায়, অ্যাকচুয়ালি এটা পবিত্র জিনিস, এখানে তারা লুচ্চামি করে নায়িকারে গাড়ি বাড়ি দেওয়া শেষ, তাদের মেরুদণ্ড ভেঙে গেছে জাজের। আমার মতে এটা ইকবাল আর বাকি সব পরিচালক এগুলো তো আগেই মেরুদণ্ড শেষ। এখন ঠিক আছে রায়হান রাফি নাকি আশরাফ আদনান, রায়হান রাফি এরাই তো এখন প্রযোজক। আশরাফ আদনানের কথা বলতেছি, যে প্রিয়তমা মুভির প্রযোজনা করছে আর কি। যাই হোক, তো এই যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে সবাই করতেছে, কিন্তু রায়হান রাফি এখন টপে আছে। এখন আপনি আপনার ব্রেইনকে একটু কাজে লাগান, চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শুনেন, দেখেন কি দালাল কি দালাল না। অ্যাপ দেখতেছে এই জিনিসটা ভালো, 10টা লোক এই জিনিসটাকে ভালো বলতেছে, আর ওরা একা দুজন তিনজন মিলে বলতেছে খারাপ। তাহলে এটা কি দালালি না? এই দালাল বাংলাদেশের আনাচে কানাচে আছে, থাকবে। এটা একটা ব্যাধির মতো ভাইরাস। এটা এদেরকে নিয়ে আসলে মাথা কামালি হইব না, এদের পিছনে পড়ে থাকলে হবে না। মনোযোগ দিয়ে আপনার যেটা করা উচিত সেটাই করা লাগবে। এটাই, এতটুকুই আমার ভিডিওতে মেসেজ। আমি এটাই দিছি বা এটাই বোঝানোর চেষ্টা করছি যে
বাংলাদেশে আপনি ভালো কিছু কইরা টিকে থাকাটা খুবই কষ্ট, খুবই কষ্ট। ভালো কিছুর দাম নাই বাংলাদেশে, ভালো কিছু করে টিকে থাকা যায় না। যারা ভালো কিছু করে টিকে থাকতে পারে প্রকৃতপক্ষে তারাই হয়তোবা মানুষ, বা তাদেরই একটা ন্যাচারাল পাওয়ার আছে হয়তোবা। তো আমার এই ভিডিওটাকে আপনারা কেউ খারাপভাবে দিবেন না, ভালোভাবেই নিবেন। সো এটাই, আমি আমার দেশ বা কোনো ব্যক্তি মানুষকে ছোট করতেছি না, কাউকে অপমান করতেছি না, কাউকে রোস্ট করতেছি না। আমি জাস্ট আপনার উপর ছেড়ে দিলাম, আপনার বিবেক, আপনার ব্রেইন, আপনার চোখ, আপনার কান, আর কিছু না। সেটাই, বাংলাদেশে দালালের অভাব নাই। এই মুটকু আসলে কি বলবো, আমি যদি রোস্ট করি আমার রোস্টিং সিস্টেমটাই আসে গালি, অকথ্য ভাষা গালি গালি করতে মন চায়। বাংলাদেশে যারা জন্ম তারা তো মনে হয় না যে গালি শিখতে হবে, যারা বাঙালি, বিশেষ করে বাঙালি, যারা বাংলাদেশি, আমার মনে হয় না তাদেরকে আলাদাভাবে গালির কোনো কোর্স করাতে হবে। এক একটা বাংলাদেশি এই গালির দিক থেকে পুরা কোর্স কমপ্লিট করা। সো আমি রোস্ট করি না কাউকে বা করতেছিও না। তো এটাই, ওনার ভিডিওটা আমি এক্সপোজ করলাম একটু, ওনার ভিডিওটা নিয়ে আমি একটু কথা বললাম, এতটুকুই, আর বেশি কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সাথে থাকেন, ভালো বিনোদন নেন, ভালো মানুষদের সাথে থাকেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কিছু বলা থাকলে কমেন্ট করতে পারেন, আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এত হবে কি, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন যদি আপনি চান। টাটা।